হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু ইজি গ্রামার। আজ আমরা সিঙ্গুলার এবং প্লুরাল নাউন বা প্রোনাউনের সিঙ্গুলার এবং প্লুরাল ফর্ম নিয়ে আমাদের ভেতরে যে কনফিউশন হয় সেরকমই কিছু কনফিউশন দূর করব। বোর্ডে কিছু বাক্য লিখে রেখেছি, একটু পড়ে শোনাই তোমাদের। ইদার অফ দ্য বয় ইজ গুড, মানে কি বেশ কিছু ছেলে আছে, প্রত্যেকেই ভালো, তাদের যাকেই তুমি পছন্দ করো না কেন, যাকেই তুমি তুলে নাও না কেন, সে ভালো। ইউ ক্যান টেক এনি অফ দ্য অ্যাপল, অনেক আপেল আছে, তার মধ্যে থেকে তুমি যে কোনো একটা নিতে পারো, তুমি যে কোনো একটা আপেল নিতে পারো। আই ডোন্ট লাইক ইদার অফ দ্য ড্রেস, কোনো পোশাকই আমার পছন্দ না। ওয়ান অফ দ্য বেস্ট স্টুডেন্ট অফ আওয়ার স্কুল ইজ অনিল, অনিল আমাদের স্কুলের ভালো ছাত্রদের মধ্যে একজন। তা এখানে যে সেন্টেন্সগুলো সেগুলো কি ঠিক লিখেছি আমি না ভুল লিখেছি সেটা আমাদের একটু বুঝতে হবে, কারণ লেখার সময় বা বলার সময় আমরা এই ভুলগুলো করে থাকি। দেখো এখানে আমরা একটা ফ্রেজ ব্যবহার করেছি ইদার অফ। ইদার অফ যে ফ্রেজটা, তারপরে যে নাউন বা প্রোনাউন বসে বাক্যে তার কিন্তু প্লুরাল ফর্মটাই বসাতে হয়। তাই আমি এখানে লিখব ইদার অফ দ্য বয়ের জায়গায় বয়েজ। ইদার অফ দ্য বয়েজ ইজ গুড, এটা হচ্ছে কারেক্ট সেন্টেন্স। ইউ ক্যান টেক এনি অফ দি অ্যাপল। এনি অফ যে ফ্রেজ, তারপরে যে নাউন বা প্রোনাউন বসে বাক্যে তার প্লুরাল ফর্মটাই বসাতে হয়। তাই আমরা এখানে অ্যাপেলটা কেটে দিয়ে লিখব কি অ্যাপেলস। অ্যাপেলস, এইবার সেন্টেন্সটা কারেক্ট হলো। ইউ ক্যান টেক এনি অফ দি অ্যাপেলস, অনেক আপেল আছে, তার মধ্যে থেকে তুমি যে কোনো একটা নিতে পারো। আই ডোন্ট লাইক ইদার অফ দ্য ড্রেস, কোথাও গেছি অনেক পোশাক, কিন্তু সেখানে কোনোটাই আমার পছন্দ হচ্ছে না, তাই আমি বলছি আই ডোন্ট লাইক ইদার অফ দ্য ড্রেস। কিন্তু এখানেও আমি একটা ভুল করেছি, যখনই আমি ইদার অফ এই ফ্রেজটা ব্যবহার করব, তারপরে বাক্যে যে নাউন বা প্রোনাউনটা বসবে তার প্লুরাল ফর্মটাই আমাকে বসাতে হবে। তাই ড্রেসের জায়গায় আমাকে লিখতে হবে ড্রেসেস। I don't like either of the dresses. One of the best student of our school is Anil. One of the best student of our school is Anil. আমাদের স্কুলের ভালো ছাত্রদের মধ্যে অনিল একজন, অনেকগুলো ছাত্রদের মধ্যে একজন। তাই ওয়ান অফ এই যে ফ্রেজটা, তারপরে যে নাউন বা প্রোনাউন বসবে তার কিন্তু প্লুরাল ফর্মটাই বসাতে হবে। তাই স্টুডেন্টটা আমরা কেটে দিয়ে লিখব কি স্টুডেন্টস। One of the best students of our school is অনিল, আমাদের স্কুলের ভালো ছাত্রদের মধ্যে অনিল একজন, বা অনিল আমাদের স্কুলের ভালো ছাত্রদের মধ্যে একজন। তো তোমাদের এই ধরনের যে ভুলগুলো হয় ইংরেজির, এই ভুলগুলো একটু দেখে নেবে বলার বা লেখার আগে। দরকার হলে একটা স্ক্রিনশট নিয়ে নাও, এই স্ক্রিনশটটাই তোমাদের রেফারেন্স হিসাবে কাজে লাগবে। কোথাও যদি আটকে যায়, বুঝতে অসুবিধা হয়, আমাকে কিন্তু তৎক্ষণাৎ লিখে জানাবে। ভিডিওর কমেন্ট সেকশনে আমার ইমেল অ্যাড্রেস দেওয়া আছে, সেখানেও জানাতে পারো। এমন কোনো সেন্টেন্স তোমরা দেখছো যেটা বুঝতে পারছো না, সেখানে নাউন বা প্রোনাউনের প্লুরাল না সিঙ্গুলার ফর্ম বসাবে, বুঝে উঠতে পারছো না, আমাকে লিখে জানাও, আমি তার উত্তর দিয়ে দেবো সময় মতন। Thank you so much for your time and attention, and have a nice day.